এই যে দেখো এখন আছি আমরা সুরাটে, ঠিক আছে। সুরাটের একটা বেশ বড় রেস্টুরেন্টে, ঠিক আছে। তো আজকে আমরা একটা বিকালে সময় কাটাতে এসেছি, বেশ একটা সুন্দর সন্ধ্যা আর কি, ঠিক আছে। এখানে আমরা কাটাতে এসেছি আর কি। এখন মোটামুটি ঘড়ির কাটায় বাজে 10টা মতন, একটু ফাঁকা আছে এখানে। মোটামুটি 7টা 8টা 9টা 9:30 অবধি বেশ ভালো ভিড় থাকে, ঠিক আছে। আর আজকে এখন আমরা মোটামুটি ওই 8টা 8:30 দিকে এসেছিলি, তখন মোটামুটি ভিড় ছিল। এই কারণে ভিড়ের কারণে আর কি আমি ভিডিও বানাই নি। এখন এই যে দেখছো ফাঁকা আছে, বেশ সুন্দর একটা পার্কের মতন আছে, গার্ডেন আছে দুর্দান্ত। এখানে তুমি ফটো সেশন করতে পারো, ঠিক আছে। আর এখানে আমি বলে দিই রেস্টুরেন্টের, এই যে আমার কাছে একটা চার্ট আছে, ঠিক আছে। আমরা খায় বার হওয়ার পরে এটা একটুকু নিয়েছি আমি একটু দেখাবার জন্য, ঠিক আছে। এখানে কি লিস্ট আছে, পুরো লিস্টটা তোমরা দেখতে পাবে, ঠিক আছে। আর এটা টিকিট আছে, টিকিট মানে আর কি কুপন কোড বা টিকিট বা যাই হোক খাবারের দাম প্রাইস যাই হোক, এটার দাম আছে 400 টাকা, ঠিক আছে। বাচ্চাদের জন্য 200 টাকা, আর বাকি সবার বড়দের জন্য 400 টাকা। 400 টাকায় তুমি আনলিমিটেড পাবে, ঠিক আছে। বাকি এটা পুরো রেস্টুরেন্টটা আমি দেখাই, ভিতরের খাবারটা আমি দেখাইনি আর কি, ভিডিও করিনি। টুকটাক ফটো আছে, সেগুলো আমি হয়তো জুড়ে দেবো, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। বাকি আমরা সব বন্ধু মিলে এসেছি আজকে একটা সুন্দর সময় কাটাতে বিকাল দিকটাতে, ঠিক আছে। এই হচ্ছে বিষয় আর কি। আর সুরাটে বেশ বিকাল বিকাল ঘুরতে আর কি ভালো লাগে, এটা হচ্ছে বিষয়। বিগত মোটামুটি 1 বছর ধরে আমি সুরাটে আছি, কোনোদিন সমস্যা হয়নি আর কি। আজ অবধি তো সমস্যায় ভুগি নেই, এই কারণে এই ভিডিওটা বানা। সুরাটের মানুষজন ভালো, ঠিক আছে। আর বেশ শহরটা কিন্তু আমার খুব দুর্দান্ত লাগে, একদম ক্লিন সিটি, স্মার্ট সিটি, ডায়মন্ড সিটি। আর বেশ আর কি এই বিষয় নিয়ে একটা আজকে আমি ভিডিও করছি, কারণ কি সুরাটে আমার বিগত 1 বছর ধরে মোটামুটি আছি। তো আর কি আমি অসুবিধা খুব একটা মনে করি নাই। এইখান থেকে মোটামুটি তুমি উবার, র্যাপিডো সব কিছু পাই যাবে, একটু দূর দূরান্তে হলেও এইগুলো আছে। অন্যান্য শহরে কি আমার বন্ধুগুলো অন্যান্য শহরে আছে আর কি, যেমন বেঙ্গালুরু, পুনে, অটো আর কি র্যাপিডো বা উবার একটু দূর হয়ে গেলে যেতে চাই না। কিন্তু আমাদের সুরাট এমনটা নাই। সুরাটে মোটামুটি তোমাকে 10-15 কিলোমিটার বা 20 কিলোমিটার, এপে তো এরকম 100 কিলোমিটার দেখায়, কিন্তু আমি যেখানে থাকি ওইটা হচ্ছে 30 কিলোমিটার দূরে, কিন্তু ওইখানে যাবে না। শহরের মধ্যে মোটামুটি তোমাকে বেশ কিছু জায়গাটা নিয়ে যাবে, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। আর বাকি ধরো তুমি এমনিতে তো আর 2 থেকে 3 জন বা 4 জন নিয়ে থাকে, কিন্তু বিষয়টা হচ্ছে যে ওরা আমরা যদি বলি যে 5-6 জন চাপ, বাস 110 টাকা বা 20 টাকা দিয়ে তুমি বেশি দিয়ে তুমি আরামসে যেতে পারো, কোনো চাপ নাই, ঠিক আছে। তো এই হচ্ছে একটা বিষয়। এই নিয়ে আমি একটা মোটামুটি আজকের ভিডিওটা সুরাট নিয়ে বলতে চাইলি কম বেশি করে। সুরাট কিন্তু শহরটা বেশ সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন। শেষ বছরে সুরাট আমাদের স্বচ্ছতার দিক থেকে 2য় স্থান অধিকার করেছে, কেমন। আর প্রথম স্থানে আছে আমাদের ইন্দোর, যেটা আমি 2-1 দিন আগে ঘুরেছি, যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, কেমন দারুণ চিন্তা জায়গাটা দেখো। সন্ধ্যে এখানে বসে আর তুমি সময় কাটাতে পারো। বেশ কিছু পার্টিরও এখানে আয়োজন করা হয়ে থাকে, পার্টি টাটি করলে তোমরা এখানে আসতে পারো, ঠিক আছে। আর এখানে একটু সময় কাটাতে পারো বিকালে, সঙ্গে খাওয়া দাওয়া, বেশ কিন্তু জায়গাটা বেশ ভালো। এটা নিয়ে আমি দ্বিতীয়বার এখানে এসেছি, ঠিক আছে। এর আগে আমি একবার আসছিলি একটা পার্টিতে এসেছি, আমার স্যারের একটা ফেয়ারওয়েল ছিল আর কি, সেই সময়টাতে এসেছি। আর এখন আমি দ্বিতীয়বার এখানে এসেছি। যাই হোক, এই নিয়ে একটা বিষয় আর কি। আরও সুরাট নিয়ে আমি আরও কিছু ভিডিও বানাবো। সুরাটের বেশ কিছু জায়গায় ঘুরেছি, ভিডিও বানানো হয়নি। পরবর্তীতে আস্তে আস্তে একটু 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 করে আমি যখন যাব হয়তো টুকটাক বানাবো, কেমন। আর এগুলা স্মৃতির পাতায় থেকে যাবে, যে কোনো একটা সময় সুরাট শহরে আমি আসছিলি আর কিছু একটা সময় আমি এখানে কাটাচ্ছি। এই নিয়ে আর কি বিষয়। তন্ময় কিছু বলবি? আই চেয়ার নিয়ে বস, কিছু বলতো বল। আজকে কেমন আমরা সন্ধ্যাটা কেমন কাটালি? সন্ধ্যাটা আমাদের খুবই আনএক্সপেক্টেড একটা সার্টেন প্ল্যান করা হয়েছিল। আমরা বাসে সচিন আমাদের একটা রিলস দেখলো ইনস্টাগ্রামে, তো বললো দেখ তন্ময় 400 টাকার খাবার 200 টাকায় দিচ্ছে, 50% আমি দেবো। আমরা তোকে দিতে হয় না, আমি ভেবে বলছি। কালকে যেহেতু আমার রিসিপ্ট আছে, চলো যাওয়া যেতেই পারে, কোনো অসুবিধা নেই। তো সেই সূত্রে আমরা চলে এলাম। যাই হোক, একটা লাইফে এক্সপিরিয়েন্স করলাম বিগত কয়েকদিনে, যে আনসার্টেন প্ল্যানগুলো আমাদের বেশি এক্সাইটমেন্ট দেয়। একদম একদম, এটা কিন্তু খুবই ভালো হয়, যেহেতু আমরা খুব কম সময়ের মধ্যে এই প্ল্যানগুলো করে ফেলি, তো এক্সপেকটেশন অত বেশি থাকে না, কিন্তু যেটাই হয় এক্সপেকটেশনের বাইরে গিয়েও মানে
এইটুকুই বোঝাতে চাই যে যদি কোথাও যেতে হয় তো কখনো কিছু প্ল্যান করো না, হঠাৎ করে চলে এসো, খুবই বেশি মজা পাবে। আসলে কি প্রায় 10 মিনিটের মধ্যে এরকম একটা সিদ্ধান্ত চলে আজকে সুরাট যাওয়া যাক, ঠিক আছে? হ্যাঁ। সবাই ডিউটি থেকে আসিয়া 5 মিনিটের মধ্যে মোটামুটি বা 10-15 মিনিটের মধ্যে স্নান টান করে রেডি হয়ে আমরা বার হয়ে গেছি, ঠিক আছে? আমি স্নানও করি যাই হোক আর কি, ঠিক আছে? তো যাই হোক এই হচ্ছে বিষয়, স্নান টান করে ফ্রেশ হয়ে একটা সুন্দর সন্ধ্যাতে আমরা আসছি এখন সুরাটে। আর সুরাট শহরটা সম্বন্ধে তুমি কিছু বলতে চাইছ তোর মধ্যে? এটাই যে ছোট হলেও কি আমার মধ্যে অনেক কিছু আছে, অনেক আছে, বড় বড় বেশ আমরা কয়েকজন আসছি আর কি, ঠিক আছে? সৌরভ তুমি কিছু বলতে চাই? আমি ছিলাম ডায়েটে, আমার প্ল্যান আজকে একটু আলাদা রকম ছিল, আমি একটা প্ল্যান করে চলি। তো আজকে আমার একটু দৌড়ার প্ল্যান ছিল ডিউটি থেকে আসার পর। তো এই যে ছেলেটা আছে আর এই ছেলেটা আছে, আমার সব নষ্ট করে আসলে আসলে এখানে আমি কিছু একটা ব্যাপার দেখলাম যে আমাদের খাবার মানে যখন খেতে যাচ্ছি হাতে একটা করে ব্যান্ড দিল, যে আপনারা দেখতে পাবেন ভিডিওতে, এখানে আমি ফটো আছে, এই যে ফটো দেখতে পাচ্ছি, ফটোটা চলে আসবে, আপনারা দেখে নেবেন। সবুজ কালার একটা ব্যান্ড দিল, তো যখন বেরিয়ে গেলাম খাবার খাওয়ার পর, তো আমাদের ফিতেটা কেটে দিল আর বললো এটা রাখতে, আর আইসক্রিম দেওয়া হবে, মানে ওটা বলেনি আর কি, আমাকে একটা ছিল আর রাশিয়ান আমেরিকান হচ্ছে। তো আমি ভাবলাম ইয়ার কি মারা হচ্ছে আমার সাথে, আমি ভাবলাম যে এখানে ফেলাচ্ছে, সাইডে ফেলে দেবো। তারপর দেখছি সবাই লাইনে লেগে আছে আইসক্রিমের জন্য। তো আমি যাই, তো দেখলাম একটা ছিল ভ্যানিলা, একটা ছিল আমেরিকান ড্রাই ফ্রুট। আমি দেখলাম ভ্যানিলা তো রেগুলার ফ্লেভার, তো একটা আলাদা জিনিস ট্রাই করা যাক, ভালো লাগবে আশা করি। নিয়ে তো নিয়েছি, এবার খাওয়া তো গেল না, আর বাকিটা ডাস্টবিনের নামে, বাকিটা ইতিহাস। যাই হোক। আর আমরা কোন রেস্টুরেন্টে এসেছি এখন এটা তুমি বলো? আমরা যে রেস্টুরেন্টে এসেছি Mad ওটার নাম Over হচ্ছে Grill। ম্যাড Mad ওভার Over গ্রিল, Grill। মানে পাগলের উপর গ্রিল, পাগলের মোটামুটি দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে? এখনো 10টা মতন বাজে, এখনো প্রায় এন্ট্রি হচ্ছে, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? এখানে কিন্তু লিমিটেড সময় আছে, ঠিক আছে? আমাদের টুকটাক ফটো সেশন চলছে এখানে, আর লিমিটেড সময়ের জন্য কিন্তু এখানে বলে থাকতে তুমি একটু বেশি সময়। বাচ্চাদের খেলার জন্য একটুকু আর কি ছোট্ট পার্কের মতন আছে, ঠিক আছে? এটা বাচ্চারা এখানে একটু খেলাধুলা করে। এখন মোটামুটি 10টা মতন বাজে গেছে, যার জন্য আর কি আনে। আর এই যে আইসক্রিম স্টল, ঠিক আছে? আইসক্রিম যাও গিয়ে হচ্ছে আজকের একটা দুর্দান্ত সন্ধ্যা। আর বিষয়টা হচ্ছে যে আরেকটা, যে এখন সুরাটের এই যে রেস্টুরেন্টটা আছে ম্যাড ওভার গ্রিল, এটার বেস্ট কয়েকটা স্টল আছে, আর বাকি স্টলগুলোতে এখন মোটামুটি অফার চলছে, কারণ নতুন হয়েছে সেই কারণে অফার চলছে। মানে এখানে যেটা 400 টাকায় আনলিমিটেড, বাকি যেগুলো এখন নতুন ওপেন হয়েছে সেগুলোতে এখন 200 টাকায়, মানে 199 টাকায় আনলিমিটেড, ঠিক আছে? তো এইটা তোমরা উপভোগ করতে পারো, আসতে পারো। আর আমাদের থেকে যেহেতু ওই স্টলগুলো একটু দূরে আছে, তার জন্য প্রথমত আমরা ভাবছিলি যে ওই জায়গাটাতে আমরা যাব, তারপরে দেখি একটু দূরত্বটা আমাদের একটু বেশি হচ্ছে, ঠিক আছে? ওই কারণে আমরা বলি, আর দূরত্বে যাওয়া সেই একই খরচ আর কি। তো যাই হোক, এইটাতে আমরা আজকে এসেছিলি আর কি একটা অনিশ্চিত প্ল্যানভাবে, মানে কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে আর কি আর আমরা চলে এলি। যাই হোক, চলো। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি, এইটুকুই ভিডিও, ঠিক আছে? এইটুকুর মধ্যে একটু আমি শেয়ার করলি, আর আগামী দিনের জন্য একটু স্মৃতি রয়ে যাবে আর কি, এই হচ্ছে একটা বিষয়। তো যাই হোক, হচ্ছে পার্কিং জোন, ঠিক আছে? পার্কিং এখানে পার্কিং করা এখন মোটামুটি 10টা পার হয়ে গেছে আর কি, খালি হয়ে গেছে আর কি, ঠিক আছে? এই যে দেখো, মানে সুরাটের এটা মোটামুটি বলতে পারো যে একটুকু ব্যাক সাইডে আছে, শহর থেকে মোটামুটি একটুকু 4 কিলোমিটার বা 5 কিলোমিটার একটুকু সাইডে আছে, ঠিক আছে? সুরাটে কিন্তু একটুকু সাইডে আছে, যে দেখে একদম ফাঁকা রাস্তা দেখতে পাচ্ছি। সুরাটের এরকম আর কি সাধারণত ফাঁকা রাস্তা হয় না মেন রোডে 10টা-11টার সময়, ঠিক আছে? এই যে দেখো, এখন সুরাটের রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, ঠিক আছে? হব ঘুরের মতন, কি বলে, ফাঁকা রাস্তা। দেখো, এটা সুরাটে বড় ফাঁকা রাস্তা, অটোর অপেক্ষা করছি কিন্তু অটো নাই,
মানে কথা হচ্ছে অটোর দেখা নাই রে, অটোর দেখা নাই তোমার সঙ্গে সঙ্গে, মানে তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, একই রকম অটোর দেখা নাই রে, টোটোর দেখা নাই। এখন কি করা যায়, এখন ঘড়ির কাটায় মোটামুটি বাজছে 11টা 30 মিনিট, আর এখনও আমার যাত্রাপথ যেতে হবে প্রায় 15 কিলোমিটার, কিন্তু যানবাহনের আমি কোনো কিছু দেখতে পাচ্ছি নাই। দেখা যাক কি করা যায়। অটোর দেখা নাই রে, অটোর দেখা নাই, মুশকিল বড়ে রাতে আন্ধার ঘরলে বেরাই, গাড়ি ফাড়ি না পালে একটু চাপে হয়ে যায় আর কি, চাপ আছে জীবনে। দেখা যাক এখন কি করা যায়, ব্যবস্থা না হয় হেঁটে হেঁটে যেতে হবে 15 কিলোমিটার, আর ফাঁকা রাস্তা, অন্ধকার রাস্তা, ঠিক আছে, হেঁটে হেঁটে যাওয়া কিন্তু সমস্যা বটে। তবু আর কি বলবো, জীবনে এমনি সময় আসা দরকার, মানে ট্রেন পাচ্ছি না, গাড়ি পাচ্ছি না, বাস পাচ্ছি না, আর দীর্ঘ পথ এখনও বাকি।